আসসালামু আলাইকুম। ফেসবুক 5টা নতুন টিপস নিয়ে আসছে যা আমাদের উপকার আসবে, যা আমাদের জীবন চলা সহজ হবে, যা আমাদের ফেসবুকের গাইডলাইন মেনে যেন আমরা কাজ করতে পারি তা সহজ হবে। তো আসেন চলে আসেন নাম্বার 1 টিপ। ম্যাক্সিমাম 5টা টিপস নিয়ে আসছে ফেসবুক পটেনশিয়াল টিপস। এগুলো আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ টিপস, এগুলো আমরা মানতে হবে। ফেসবুক গাইডলাইন মেনে যদি আমরা কাজ করি কোনো লাভ হবে। নাম্বার 1 পোস্ট অফ অরিজিনাল কন্টেন্ট। আপনার কন্টেন্ট গুলো যেগুলো যাবেন ওগুলো অরিজিনাল হতে হবে। আপনার নিজের ভয়েসের কন্টেন্ট হতে হবে না, নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে। যদি আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট দেন তাহলে ফেসবুক কিন্তু রিচ করবে বেশি। বেস্ট কন্টেন্ট ইউ ক্রিয়েট ইউরসেলফ। আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য বলতেছে নাম্বার 1। 2 নাম্বার মেকিং ম্যানুফ্যাকচারাল এনগেজমেন্ট। মানে আমরা 2 নাম্বার অপশন হচ্ছে আমরা অন্যান্য যে ওয়েবসাইট গুলো থেকে আসলে আমরা কার্ডিসিটি ভিডিও আনি আসলে দিই আর কি। আমরা যা ফুড ভিডিও করি প্রফেশনে যারা রোড ভিডিও করতে জানেন না, তারা রোড ভিডিও করতে যায় না, এখানে আপনার সমস্যা হবে বেশি যদি না জানা থাকেন। আচ্ছা এখানে মেক ম্যানুফ্যাকচারাল এনগেজমেন্ট, হ্যাঁ এনহ্যান্সমেন্ট ইউর ইউজ কন্টেন্ট ইউর অ্যাপ্রুভাল ইউজ ফ্রম দ্য সোর্স। বা বিভিন্ন সোর্স থেকে আমরা যে ভিডিওগুলো কালেক্ট করি আর কি। as long as they make your thought creative editing voice over and commentary, হ্যাঁ আমরা ভয়েস ওভার করি বা এডিটিং করি। তো সুতরাং আমরা আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ভিডিওগুলো আনি আসলে কাটিতে বসাই, ঠিক আছে বসাই। তবে যারা ভালো এডিট জানেন না, যারা ভালো ভাবে আপনার ভিডিওগুলো এডিট জানেন না, তারা কিন্তু ফুড ভিডিও না করা সবচেয়ে উত্তম ভাই। বিভিন্ন সাইট থেকে আপনি ভিডিও আনি বসাই কাজ করবেন। ফেসবুক কিন্তু এগুলাতে এখন বর্তমানে মেক ম্যানুফ্যাকচারাল এনহ্যান্সমেন্ট যে অপশনটা রেখেছে এদিকে সবাই নজর দিবেন। নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন সবাই। টেল এ স্টোরি। আপনি একই স্টোরি দিয়ে ভিডিও করতে থাকেন, মানে এতরে যে স্টোরি লাইভ রেজোনেট উইথ ভিউয়ার্স এন্ড মোর লাইক টু পারফর্ম ওয়েল। আপনার নিজের স্টোরি তৈরি করবেন, ওই স্টোরিতে আপনার পারফর্ম ভালো করতে হবে। আপনাকে যে স্টোরি আপনি নিজে বা যে খবরটা আপনি নিজে তৈরি করতেছেন ভালো পারফর্ম করবে। অন্যান্য অপশন থেকে না খোঁজে নিজে ভালো পারফর্ম করেন, নিজের স্কিল ডেভেলপ করেন। অ্যাভয়েড ওয়াটারমার্ক। আমরা সবাই কিন্তু কম বেশি কিন্তু ভিডিও এডিট করি ভাই, ভিডিও এডিট সবাই কম বেশি কিন্তু করি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ভালোভাবে ওয়াটারমার্ক যেগুলো রিমুভ করি না। যদি আমরা ওয়াটারমার্ক রিমুভ না করি, যারা মোটিভেশন পান নাই তারা কিন্তু মোটিভেশন পাবেন না ভাই। তো এদিকে একটু সতর্ক করতে হবে, এদিকে ফলো দিতে হবে আপনাকে। আপনার যেন ভিডিওটা এডিট করতেছেন আপনি আগেও বলছি যদি ভালো এডিট না জানলে আপনি এডিট ভিডিওটা করিয়েন না। এডিট করতে হলে আপনাকে ওয়াটারমার্ক যেটা আপনার যে কোম্পানি অ্যাপস দিয়ে ক্যাপকাট, ইনশট, বিভিন্ন অ্যাপস আছে, কাইন মাস্টার, অনেকগুলো অ্যাপস আছে, বিটা, হ্যাঁ অনেকগুলো বিন, অনেকগুলো সফটওয়্যার আছে। এগুলো আসলে ভালো যদি আপনি এডিট না জানেন, ওয়াটারমার্ক যদি না সহায়তা পারেন তাহলে আপনি এডিট করতে যাবেন না। ওয়াটারমার্ক যেন না থাকে, আপনি ভিডিও এডিট করেন প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন যেন ওয়াটারমার্ক না থাকে। ইউজ দা হাই কোয়ালিটি ক্যাপশন। আপনি যে ক্যাপশন মানে হাই কোয়ালিটি ক্যাপশন বুঝেন, মানে আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন ওই ক্যাপশনটা হচ্ছে আপনার ভিডিও অনুযায়ী দিতে হবে আপনাকে। আপনার ক্যাপশনটা যদি আপনি ভিডিও অনুযায়ী না হয় তাহলে এটার কোনো গ্রান্টেড নাই, এটার কোনো আসলে মূল্যায়ন নাই। কিপ ইউর ক্যাপশন এন্ড হ্যাশট্যাগ রিলেভেন্ট টু কন্টেন্ট। আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার ক্যাপশন দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, আপনার দিয়ে ফলো করতে হবে। আপনার ক্যাপশন অনুযায়ী আপনার কি আসলে হ্যাশট্যাগ মেবি হয়েছে কিনা, ক্যাপশনটা হয়েছে কিনা, সুন্দর ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন, ভিডিও রিলেটেড ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন। আসেন আন্ডারস্ট্যান্ড ইস্যু ইম্পর্ট ইউর ডেস্টিনেশন। এই যে দেখেন আমরা অনেক সময় পোস্ট করলে পোস্টের নিচে লেখা থাকে দিস পোস্ট ইজ রিচ মাই লিমিট। আমাদের পোস্টগুলো লিমিট কেন করে দিচ্ছে? আমাদের পোস্টের মধ্যে আছে দেখেন, এখান থেকে আমরা অন্য ফান থেকে একটা পোস্ট করে দিচ্ছে, একটা ছবি ছাড়িয়ে দিচ্ছে। এগুলাতে যদি কপিরাইট মনে হয় ফেসবুক আমাদের কিন্তু পোস্টটা লিমিট করে দিবে। তো বি কেয়ারফুল, যেভাবে কাজ করতেছে সুন্দরভাবে কাজ করে ইনশাআল্লাহ সফলতা অল্প সময় চলে আসবে। যেগুলো গ্রিন ঠিক আছে এগুলা ঠিক আছে, শুধু এই যে আমরা যে ক্যাপশন মেবি আমরা বিভিন্ন ক্যাপশন যে ভুল করতেছি ভিডিও এডিট হচ্ছে না, এই জন্য ফেসবুক কিন্তু আমাদের এগুলা কিন্তু ফেসবুক লিমিট করে রাখতেছে। আসেন আরেকটা হচ্ছে রিডিউস অরিজিনাল কন্টেন্ট। দেখেন আপনার একটা কন্টেন্ট কিন্তু আপনি বারবার ইউজ করতে পারবেন না ভাই, এদিকে আপনি ফলো করতে হবে ভাই।
আপনি একটা কন্টেন্ট বারবার ইউজ করা কখনো যাবে না, আপনি যদি ফলো রাখবেন, আপনি একটা কন্টেন্ট তৈরি করার পরে কন্টেন্টটা কিন্তু ডিলিট করে দিতে হবে। যদি ডিলিট না করে দেন তাহলে কিন্তু আপনার রিডিউস কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? এগুলো দিয়ে ফলো রাখতে হবে। নিউ অন ফেসবুক কম্বাইটিং অন আনঅরিজিনাল কন্টেন্ট, হ্যাঁ আনঅরিজিনাল কন্টেন্ট দেওয়া যাবে না ফেসবুকে। আর হচ্ছে কি আসলে যারা দিচ্ছেন তারা কিন্তু ভালো এডিট জানেন, বিদায় যেন ফেসবুক বুঝতে না পারে এটা আপনার কন্টেন্ট নয় ভাই, কেন আপনার ক্রিয়েটিভিটি নাই, আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে এখানে। যদি ক্রিয়েটিভিটি না দেখান তাহলে কোনো ফায়দা নেই ভাই, কাজ করতে থাকবেন কিন্তু মোটিভেশন পাবেন না, ইনকাম করতে পারবেন না। তাছাড়া আমাদেরকে ফোকাস রাখতে হবে, ফেসবুকের বিদেশি ধরে চলতে হবে। ফেসবুক সুন্দর একটা স্ট্রাকচার দিচ্ছে, আমরা যে কাজ করি ইনশাল্লাহ আমরা দ্রুত সময় অল্প সময় আমরা মোটিভেশন পেয়ে যাবো।